এই মুহূর্তে তোমরা যে আপডেটটা দেখছো সেটা কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা জেলা মানে ডিস্ট্রিক্ট জাজ কোর্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এই ডিস্ট্রিক্ট জাজ কোর্টের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তারা হায়ারিং করতে চলেছে সম্পূর্ণ পার্মানেন্ট এবং স্থায়ী পদে ডাইরেক্ট গভর্নমেন্ট পেরোলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা করা হবে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এই নিয়োগ প্রক্রিয়াটা করা হচ্ছে, সুতরাং তোমাদের যে এখানে পে স্কেল থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের যে পে স্কেল আছে সেই পে স্কেল ফলো করে কিন্তু প্রত্যেক মাসে তোমরা স্যালারিটা পাবে। তার থেকেও বড় কথা, এখানে যে শূন্যপদগুলো আছে সেখানে কিন্তু একাধিক শূন্যপদ কিন্তু অ্যাভেলেবেল আছে। প্রায় 10টার ওপর কিন্তু টোটাল শূন্যপদের জন্য এখানে আবেদন করতে পারবে তোমরা। যদি তোমরা এখানে আবেদন করো তাহলে তোমাদেরকে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে, মানে অফলাইনে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান করার জন্যে তোমরা কিন্তু প্রায় 1 মাসের কাছে সময় পেয়ে যাচ্ছ। ভায়া পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে। এখন বিষয় হলো যে পদে এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে সেই সমস্ত পদগুলোতে যদি আমরা অ্যাপ্লিকেশান করি তাহলে আমাদের সেখানে পড়াশোনা কতটা লাগবে, পড়াশোনার সাথে সাথে আমরা কত বছর বয়সের মধ্যে বয়স থাকলে আমরা আবেদনটা করতে পারবো এবং একই সাথে আমাদের স্যালারি কী হবে, আর আলটিমেটলি কোন অ্যাড্রেসে আমাদেরকে এই অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে, সেখানে আবেদন ফিস কত লাগবে, ফুল ডিটেলসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখে নেব। একদম শেষ পর্যন্ত থাকবে, ডিটেলসটা কিন্তু তোমাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখে নাও, এটা হলো পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে প্রকাশ করা সেই অফিসিয়াল নোটিশ, যেটা পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট জাজ কোর্টের তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। অফিস অফ দি ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, এই জাজ কোর্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে 2024/3/9। এই নোটিশ নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। কোন শূন্যপদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, যে শূন্যপদের বিভাগটা সেই শূন্যপদটা হচ্ছে যে গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। টোটাল কতগুলো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, মোট যে শূন্যপদের সংখ্যা এখানে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে টোটাল 11টা কিন্তু এখানে শূন্যপদ আছে। আর খালি পদের নামগুলো এবার কি মানে গ্রুপ ডিতে কোন কোন পদের জন্য এখানে অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে, গ্রুপ ডির মধ্যে যে সমস্ত পদের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে পদগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে নাইট গার্ড, নাম্বার 2 হচ্ছে এখানে ডে গার্ড, আর 3 নম্বর যে পদ আছে সেটা হচ্ছে গার্ডেনার। অর্থাৎ 3টে পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখে নেব আমরা বেতন প্রত্যেক মাসে এখানে কত পাবো আফটার সিলেকশান, মানে আমাদের কাজ হয়ে গেলে পশ্চিমবঙ্গ সরকার আমাদের এখানে কত টাকা করে প্রত্যেক মাসে মাইনে দেবে। দেখে নাও, যে টাকা আমাদের মাইনে থাকতে পারে সেটা হচ্ছে 17,000 থেকে 43,600 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের যে রোপা অ্যাক্ট আছে সেই রোপা অ্যাক্ট অনুযায়ী কিন্তু আমাদের স্যালারি এখানে থাকবে। পরবর্তী বিষয় হলো বয়সসীমা, কত বছরের মধ্যে বয়স থাকলে আমরা আবেদন করতে পারবো। 18 বছর ন্যূনতম বয়স হতে হবে, 18 থেকে 45 বছরের মধ্যে যদি বয়স থাকে অ্যাপ্লিকেশান করা যাবে। ST/SC ক্যান্ডিডেট যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে তারা 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। এটুকু কিন্তু ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে পড়াশোনা কতটা জানতে হবে, কতটা আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লাস 8 পাস যে কোনো ক্যান্ডিডেটকে হতে হবে। ন্যূনতম ক্লাস 8 পাস হলে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে, নাম্বারের কোনো কড়াকড়ি নেই। এবার যেভাবে অ্যাপ্লিকেশান করবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আগেই তোমাদের বলে দিয়েছি যে অফলাইনে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে হবে, কোনো রকম অনলাইন প্রসিডিউর কিন্তু খোলা নেই। অ্যাপ্লাই করার জন্য যে লাস্ট তারিখ রয়েছে সেটা হচ্ছে 4/5/2024, অর্থাৎ মে মাস পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। মে মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এই দিনের ভেতরেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান সেটা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছাতে হবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ
বিষয় হলো তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কিন্তু পে করতে হবে। কিভাবে পে করবে সেটা দেখে নাও, যে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কত লাগছে। 300 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগবে যদি তোমরা জেনারেল অথবা অন্যান্য ক্যান্ডিডেট হয়ে থাকো। অন্যান্য বলতে ওবিসি ক্যান্ডিডেট, আর সাথে জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 300 টাকা ফিস লাগবে। আদারওয়াইজ যদি তোমরা শিডিউল কাস্ট ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু 300 নয়, তোমাদের ক্ষেত্রে সেই সময় 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগবে শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদেরকে কিন্তু ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে দিতে হবে। ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে কোথায় পেয়েবেল করবে, ইন ফেভার অফ কী হবে সেটা আমি পরে বলে দিচ্ছি, একদম লাস্ট পর্যন্ত থাকো। আর পরবর্তী যে ম্যাটারটা আসছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করার ঠিকানা, মানে তোমরা যে আবেদনপত্র পাঠাবে কোন ঠিকানায় পাঠাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। দেখে নাও, ডিস্ট্রিক্ট জাজ কাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান। এটা লেখার পর তারপর নিচে তোমরা লিখবে কোর্ট কম্পাউন্ড কমা দিয়ে লিখবে বর্ধমান, তার নিচে তোমরা লিখবে পূর্ব বর্ধমান, আর সাইডে তার যে পিন নাম্বার আছে, পিন কোড নাম্বার সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে যে 713101। এটা হচ্ছে এই ডিস্ট্রিক্ট জাজ কোর্টের পিন নাম্বার, এটা কিন্তু নিচে তোমরা অবশ্যই দিয়ে দেবে। এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে ভায়া পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে, কুরিয়ারের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান পাঠাবে না, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে। এখন আমরা দেখে নেব আমাদেরকে যে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে, সেই ব্যাঙ্ক ড্রাফটে আমাদের কি কি ফিল আপ করতে হবে। তো দেখো, যে ব্যাঙ্ক ড্রাফটটা আমাদের কাটতে হবে সেই ব্যাঙ্ক ড্রাফটটা আমরা এইভাবে ফিল আপ করবো। দুটো সেকশান কিন্তু ব্যাঙ্ক ড্রাফটের ক্ষেত্রে থাকে, একটা থাকে ইন ফেভার অফ, আর দ্বিতীয় নম্বর যেটা থাকে সেটা হচ্ছে পেবেল অ্যাট মানে কোন জায়গায় তারা সেই ব্যাঙ্ক ড্রাফটটা ভাঙাতে পারবে সেটা আমাদের লিখতে হবে। আর ইন ফেভার অফ মানে কাকে উদ্দেশ্য করে আমরা এই ব্যাঙ্ক ড্রাফটটা পাঠাচ্ছি সেটা লিখতে হবে। তো ইন ফেভার অফ যে সেকশানটা থাকবে সেই জায়গায় আমাদের লিখতে হবে ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান। এই কথাটা কিন্তু আমাদেরকে ইন ফেভার অফ সেকশানে লিখতে হবে। আর নাম্বার দ্বিতীয় যে কলামটা থাকবে মানে পেবেল অ্যাট কোন জায়গায় তারা ব্যাঙ্ক ড্রাফটটা ভাঙাতে পারবে সেটা আমরা লিখব কেবলমাত্র বার্ড 1, মানে বার্ড 1টা লিখব কেবলমাত্র পেবেল অ্যাটের ক্ষেত্রে। তো এইভাবে আমরা ব্যাঙ্ক ড্রাফটটা পূরণ করব। এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আমাদেরকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু আমরা একবার দেখে নেব। দেখো, যে ডকুমেন্টস আমাদের দিতে হবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে নাম্বার 1 যেটা দিতে হবে যে 1 কপি কালার পাসপোর্ট ফটো। যে অ্যাপ্লিকেশান ফর্ম থাকবে সেই অ্যাপ্লিকেশান ফর্মের উপরে ডান দিকে কিন্তু আমাদেরকে সেটে দিতে হবে। এবার দ্বিতীয় নাম্বারে যেটা দিতে হবে সেটা হচ্ছে নিজ ঠিকানা লেখা একটা খাম দিতে হবে। সেই খামের মধ্যে কিন্তু অবশ্যই 10 টাকার ডাক টিকিট কিন্তু সেঁটে ব্ল্যাঙ্ক খাম মানে শূন্য খাম কিন্তু আমাদের দিতে হবে। 3 নাম্বার যেটা দিতে হবে সেটা হচ্ছে জন্ম প্রমাণপত্র। যদি তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করো তাহলে কিন্তু তোমাদের আলাদা করে জন্ম প্রমাণপত্র দিতে হবে না, মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ডটাই কিন্তু তোমাদের জন্ম প্রমাণপত্র হিসাবে কাজ করবে। কিন্তু যদি কারোর মাধ্যমিক পাস যোগ্যতা না থেকে থাকে, কেবলমাত্র ক্লাস 8 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্ম সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। অবশ্যই জেরক্স কপি তোমরা এখানে পাঠাবে, ঠিক আছে। তারপরে 4 নম্বরে অ্যাড্রেস প্রুফ কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। অ্যাড্রেস প্রুফ মানে তুমি যে সেই জায়গাকার স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র কিন্তু পাঠাতে হবে। এই অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা যেটা পাঠাতে পারো সেটা হচ্ছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা পাঠাতে পারো, অথবা তোমাদের ভোটার কার্ড থাকলে কিন্তু তোমরা সেটা পাঠাতে পারো। নেক্সট আসছে এডুকেশনাল প্রুফ, মানে তোমার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। যদি 8 পাসে অ্যাপ্লিকেশান করো তাহলে 8 পাসের সার্টিফিকেট, যদি মাধ্যমিক পাসে বা উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করো তাহলে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড তার সাথে মার্কশিটে এইগুলো জেরক্স কপি তোমার সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অবশ্যই দিতে হবে। আর লাস্টে যেটা দেবে সেটা হচ্ছে
যদি তোমরা কোনো কাস্ট সার্টিফিকেট থাকে মানে তোমরা যদি এসসি এসটি অথবা ওবিসি ক্যান্ডিডেট হয়ে আবেদন করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই দিতে হবে। এই যে ডকুমেন্টস কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর এই সমস্ত ডকুমেন্টসের কিন্তু অবশ্যই তোমরা জেরক্স কপি দেবে। জেরক্স কপি ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু নির্দিষ্ট যে দিন আছে অর্থাৎ মে মাসের 4 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর প্রত্যেকটা ডিটেলস খুঁটিনাটি বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি এই বিষয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করো, উত্তর তোমরা পেয়ে যাবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্যে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে।